এখন আমরা শিখবো, বলছিলাম যে পরের ভিডিওতে আমরা মিডিয়া ফাইলস এর মাধ্যমে হচ্ছে পিকচার অ্যাড করা শিখবো। তো এখন আমরা পিকচার অ্যাড করব কিসের মাধ্যমে? বা মিডিয়া ফাইলস এর মাধ্যমে নাকি? হ্যাঁ। আচ্ছা, তা আগের বার শিখছিলাম কি স্ট্যাটিকের মাধ্যমে, এবার শিখবো মিডিয়ার মাধ্যমে। ঠিক আছে না ভাই? জি। তো আমরা যথারীতি তাহলে প্রথমে কোথায় যাব ভাই? পাই। হ্যাঁ, তো শর্ট করেই বলি, যথারীতি আমরা কোথায় যাব? সেটিংসে। যথারীতি কোথায় যাব? সেটিংসে। যথারীতি কোথায় যাব? সেটিংসে। যথারীতি আমরা কোথায় যাব? যথারীতি আমরা কোথায় যাব? সেটিংসে যাব। যথারীতি আমরা কোথায় যাব? সেটিংসে যাব। যথারীতি আমরা কোথায় যাব? সেটিংসে যাব। রাসেল ভাই বলেন। যথারীতি আমরা কোথায় যাব? সেটিংসে। 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 ওকে। ওই যে মানে আমাদের ওইভাবে ওই যে নেতা বিদেশে বিদেশে কইছিল না অ্যাসেম্বলি, ওই রকমই আমাদের সেটিংসে যাওয়া লাগবে। ঠিক আছে? ওই ভিডিও মনে হয় আমরা দেখছিলাম না, বিদেশে নেতারা সব বিদেশে নাকি? তা আমাদের আসতে হবে কোথায়? বিদেশে আসলে হবে না, আমাদের কোথায় আসতে হবে? সেটিংসে। তো সেটিংসে আইসে উপরে তো আগের থেকেই লেখা ছিল স্ট্যাটিক ইউআরএল, কিন্তু মিডিয়ার বেলায় আমাদের লিখে দিতে হবে। মিডিয়ার বেলায় আমাদের লিখে দিতে হবে। মিডিয়ার বেলায় আমাদের লিখে দিতে হবে। কি লিখে নিতে হবে? মিডিয়া আন্ডারস্কোর ইউআরএল। তাহলে উপরে লেখাই আছে স্ট্যাটিক ইউআরএল স্ট্যাটিক, তাহলে মিডিয়া ইউআরএল এ আমার কমা দিয়ে কি লিখতে হবে? মিডিয়া। সিম্পল। এই জিনিস কি বুঝার তেমন কিছু আছে? দ্বিতীয় আমার যে কাজটা, আমরা জানি যে মিডিয়া ফাইলে কাজ করতে গেলে ভাই অনেক কাবজাব করা লাগবে। কেন অনেক কাবজাব করা লাগবে? স্ট্যাটিক ফাইল তো স্থির, স্থির জিনিসে বেশি কাবজাব নাই। ধরেন আপনি একটা 15 কেজি ওজনের বাচ্চাকে কোলে নিয়েছেন, মনে করি আমরা একটা 15 কেজির বাচ্চাকে কি করেছি? কোলে নিয়েছি। আমাদের কাছে এত ওয়েট মনে হবে না, কিন্তু আমরা একটা 10 কেজির বাচ্চাকে কোলে নিয়েছি, হচ্ছে ওজন 5 কেজি কম, কিন্তু এই বাচ্চা মনে করেন যে বারবার হচ্ছে গাও ঝাড়া মারে, হ্যাঁ কুস্তাকুস্তি করে, কান্নাকাটি করে, ডিস্টার্ব করে। ওই বাচ্চারে নিতে আমাদের 15 কেজির চেয়ে বেশি কষ্ট হবে। তাই তো। কারণ 15 কেজির বাচ্চা চুপচাপ আছে, ঘুমায় আছে, আপনি ঘুম পাড়ায় রেখে দিচ্ছেন কোলের মধ্যে। কিন্তু 10 কেজির বাচ্চা বেশি চিল্লা পাল্লা করতেছে, কোলের মধ্যে করছে এই আমার গরম লাগে, হ্যাঁ এই বাচ্চার ঠান্ডা লাগে, এই হয় ওই হয়, বাচ্চা বেশি ঝামেলা করে। ওই 10 কেজির বাচ্চা আপনার 15 কেজির চেয়ে বেশি ভারী লাগবে। ঠিক আছে? এই ধরনের অভিজ্ঞতা কাদের হয়েছে আমি জানি না, কিন্তু আমি দেখছি নিজের প্রত্যক্ষভাবে। তো এই এক্সপেরিমেন্টটা আপনারা বাচ্চাদের নিয়ে করতে পারেন চাইলে। তো অর্থাৎ মিডিয়া ফাইল যেহেতু যে কেউ তার মোবাইল থেকে, যে কেউ তার ল্যাপটপ থেকে, যে কেউ তার ডেস্কটপ থেকে আপলোড করতে পারতেছে, মিডিয়ায় পিকচার যে কেউ যে কোনো জায়গা থেকে আপলোড করতে পারতেছে, যে কারণে মিডিয়ায় কাবজাব বেশি, মিডিয়া ফাইলের কাবজাব বেশি। ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি? যেমন স্ট্যাটিক ইউআরএলটা আগের থেকে লিখে দিছে, কিন্তু মিডিয়া ইউআরএল আমাদের দেখে দেখে লিখে নেওয়া লাগলো। এখন এই মিডিয়ার রুট কোথায়, মানে মিডিয়ার শিকড় কোথায়, মিডিয়ার রুট কোথায় সেটা আমাদের দিতে হবে। তাহলে আমি লিখি মিডিয়া রুট, মিডিয়া রুট, আর ডবল ওটি রুট। ঠিক আছে? তো মিডিয়া রুট এটার মতো কিন্তু ইয়া না, কি বলে লিস্ট না, এটা লিস্ট আকারে দিয়ে দিছে একবারে। মিডিয়া রুট আমি কি লিখবো? বেস ডিরেক্টরি স্ল্যাশ, ওখানে যেরকম সেম জিনিস কিন্তু আমাদের ইয়া হবে না, লিস্টের ভিতর হবে না, এটা হচ্ছে নরমালি লিখতে পারবো। সো বেস ডিআইআর, ওখানে লিখছিলাম কি? বেস ডিআইআর স্ট্যাটিক। এখানে কি লিখছিলাম ভাই? বেস ডিআইআর স্ট্যাটিক। তাহলে এখানে কি লিখবো? বেস ডিআইআর মিডিয়া। ভাই পারফেক্ট। আসল ভাই বুঝতে হবে এইসব জেনারেশন জেডের পোলাপান। ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি ভাই? সহজ ছিল না কঠিন ছিল? একদম সহজ না ভাই? হ্যাঁ, আচ্ছা। সো আমরা মিডিয়া রুটটা বুঝতে পারলাম। ঠিক উপরেরটার মতো ইউআরএল এ যেমন ছিল স্ট্যাটিক, মিডিয়া রুট ওই ডিরেক্টরির মতোই। ঠিক আছে? তো হ্যাঁ, তো একই জিনিস, খালি লিস্ট হবে না, একই জিনিস। ঠিক আছে? বুঝতে পারছি আমরা? আচ্ছা, এবার আমরা কোথায় যাব? ইউআরএল এ, প্রজেক্টের ইউআরএল এ কোথায় যাব? কোথায় যাব? বলছিলাম না কাবজাব বেশি।
আমরা আগে তো কোনোদিন প্রজেক্টের ইউআরএল এর সেকেন্ড টাইম কাজ করি নাই, কিন্তু আজকে কাজ করতে হবে। মিডিয়া ফাইলের জন্য আমাদের প্রজেক্টের ইউআরএল এ কাজ করতে হবে। মিডিয়া ফাইলের জন্য আমাদের কোন ইউআরএল এ কাজ করতে হয়? প্রজেক্টের ইউআরএল এ কাজ করতে হয়। মিডিয়া ফাইলের জন্য আমাদের কোন ইউআরএল এ কাজ করতে হয়? প্রজেক্টের ইউআরএল। মিডিয়া ফাইলের জন্য আমাদের কোন ইউআরএল এ কাজ করতে হয়? প্রজেক্টের ইউআরএল এ। মিডিয়া ফাইলের জন্য আমাদের কোন ইউআরএল এ কাজ করতে হয়? প্রজেক্টের ইউআরএল এ। আমরা কি বুঝতে পেরেছি? জি। মিডিয়া ফাইলের জন্য আমাদের কোন ফাইলে কাজ করতে হয়? প্রজেক্ট ফাইল। প্রজেক্টের ইউআরএল এ। মিডিয়া ফাইলের জন্য আমাদের কোথায় কাজ করতে হয়? প্রজেক্টের ইউআরএল। মিডিয়ার জন্য আমরা কোন ফাইলে কাজ করতে হবে? প্রজেক্টের ইউআরএল এ। মিডিয়ার ফাইলে কাজ করার জন্য আমরা কোন URL এ কাজ করব? ইউআরএল কাজ করব? প্রজেক্টের ইউআরএল। Okay. একটু কাছে এসে এখানে বসেই বল। ওকে, মিডিয়াতে কাজ করার জন্য, মিডিয়ার ফাইলে কাজ করার জন্য কোন ইউআরএল এ আমরা কাজ করব? প্রজেক্টের ইউআরএল এ। Okay, ভাই okay. এখানে বসে তুমি যাতে এটার কাছাকাছি। মিডিয়া ফাইলের জন্য আমাদের কোন ইউআরএল এ কাজ করতে হয়? প্রজেক্টের URL প্রজেক্টের ইউআরএল। মিডিয়া ফাইলের জন্য আমাদের কোন ইউআরএল এ কাজ করতে হয়? প্রজেক্টের ইউআরএল এ। এই মিডিয়া ফাইলের জন্য, মিডিয়া ইউআরএল কে পাওয়ার জন্য আমাদের কোন ফাইলে কাজ করতে হয়? প্রজেক্টের প্রজেক্টের ইউআরএল। তুমি বলো। মিডিয়া ফাইলে কাজ করার জন্য আমরা কোন ইউআরএল এ কাজ করব? প্রজেক্টের ইউআরএল। আচ্ছা, মিডিয়া ফাইলে কাজ করার জন্য আমরা কোন ইউআরএল এ কাজ করব? প্রজেক্টের ইউআরএল। ঠিক আছে। ওকে, তো এখানে যে আমাদের দুটো জিনিস করতে হবে। একটা হলো সেটিং কে ইম্পোর্ট করতে হবে। ওকে, তাহলে এটা সবারই পাবেন, ইম্পোর্ট সেটিং লিখলেই এসে পড়ে। হ্যাঁ, সো জ্যাঙ্গো কনফিগ ইম্পোর্ট সেটিং। হ্যাঁ, হ্যাঁ। ঠিক এখান থেকে আমরা সেম জিনিসই কপি পেস্ট করব, কিন্তু এই কনফিগে আমরা কি দেব? যেহেতু ইউআরএল হ্যাঁ, প্রজেক্টের ইউআরএল এ, Okay. তাহলে ইউআরএল ডট স্ট্যাটিক static। ইম্পোর্ট কি করব? স্ট্যাটিক। স্ট্যাটিক। ওকে, আমরা কি এটা বুঝতে পারছি? হ্যাঁ। সেম জিনিস জ্যাঙ্গো কনফিগ ইম্পোর্ট সেটিং, কিন্তু এটার সাথে ইউআরএল অ্যাড হবে আর স্ট্যাটিক অ্যাড হবে। ওকে, তো আমরা এখানে কি করব? জাস্ট এই স্ট্যাটিকটাকে যোগ করে দেব। ওকে, তাহলে আমি লিখলাম যোগ। হ্যাঁ, যোগ কাকে করব ভাই? স্ট্যাটিক। স্ট্যাটিককে। হ্যাঁ, এই স্ট্যাটিককে আমরা কি করে দিব? যোগ করে দিব। তো আমি এখানে জাস্ট স্ট্যাটিক কথাটা লিখব। ওকে, যেহেতু এই স্ট্যাটিক একটা ফাংশন, হ্যাঁ, যেহেতু এই স্ট্যাটিক একটা ফাংশন। প্যারেন্থেসিস দিব। দেওয়ার পরে আমি দেখব এখানে চলে আসছে settings.media URL, settings.media root। জাস্ট এটাকে আমি কপি করব, ওকে, কইরে এখানে দিয়ে দিব। ঠিক আছে। আমরা কি এটা করতে পারবো? অবশ্যই, সত্যি পারবো, অবশ্যই। আর কিছু করা লাগবে না, ঠিক শেষ। আছে। তাইলে আমার মিডিয়া ফাইলের জন্য, আমাদের স্ট্যাটিকের জন্য কাজ করা লাগে শুধু সেটিং এ, সেটিং এ কিন্তু এখানে কাজ করতে হয় দুইটা জায়গায়, সেটিং এ আর প্রজেক্টের ইউআরএল এ। আমরা কি বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি। আচ্ছা, সো এখানে কি করা লাগে? প্রথমে হচ্ছে সেটিংটাকে আমার ইম্পোর্ট করা লাগে, কারণ সেটিং এর তো আমার এই মিডিয়া ইউআরএল কে আনতে হবে। হ্যাঁ, আর স্ট্যাটিককে করা লাগে কারণ স্ট্যাটিক ফাংশনটা আমার পাওয়া লাগবে, হারানো যাবে না। যাবে না। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, সত্যিই আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন আমরা মিডিয়া ফাইলকে পেতে চাই, ওকে, মিডিয়া ফাইলকে পেতে চাই। পেতে চাই। তো আমরা একটা জিনিস লিখছিলাম, মিডিয়া ইউআরএল, মিডিয়া রুট হচ্ছে এখানে। তার মানে আমাদের মিডিয়া নামে একটা কি করা লাগবে? ফোল্ডার খোলা লাগবে, লাগবে। মিডিয়া নামে আমাদের একটা ফোল্ডার খোলা লাগবে। খোলা লাগবে। তাহলে কোথায় খোলা লাগবে? যেখানে স্ট্যাটিক খুলেছি ওখানেই। হ্যাঁ। তো আমি স্কুল প্রজেক্টে গেলাম, যাওয়ার পরে যে manage.py যেখানে আছে আমরা সেখানেই খুলবো। কি খুলবো? মিডিয়া। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, ওকে, এখন তো আপাতত ফোল্ডার এমটি, কিন্তু কেউ যখন অ্যাড করবে তখন কি আর এমটি থাকবে? না। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, ওকে, ওকে, তাহলে আমাদের হয়ে গেল। হয়ে গেল বলতে অনেকে বলে পিকচার তো আপলোড হইলো না, পিকচার তো আপলোড হলো না। হইলো না। এখন আমরা তার মানে একটু ডাইনামিক ভাবে অ্যাড করব। ওকে, ওকে, সো আমি এই জিনিসগুলো কেটে দেই আপাতত। হ্যাঁ, একটু ডাইনামিক ভাবে অ্যাড করি। সেটিং এর কাজও শেষ, সেটিং কেটে দিলাম, ইউআরএল। হ্যাঁ, ওকে, একটু ডাইনামিক ভাবে কি করি? অ্যাড করব। অ্যাড করি, যে কাস্টমার তার নিজস্ব প্রোফাইল পিকচার দিতে পারবে। ঠিক। সো ডাইনামিক ভাবে অ্যাড করার জন্য আমি ফার্স্টে আমি খুব ছোট করে করি, সংক্ষেপে জাস্ট বোঝার জন্য। এরপরে আমরা এটা ডিটেইলস এক্সপ্লেন দেব ইনশাআল্লাহ। সো আমি এখানে একটা সুন্দর একটা ক্লাস নেই মডেলসে, ঠিক আছে? সো আমি লিখলাম
পিকচার আপলোড। ওকে সো পিক আপলোড। ওকে সো আমি এখানে লিখি মডেলস ডট বড় হাতের মডেল মডেল। সো পিপি, পিপি মানে কি প্রোফাইল পিক, ঠিক আছে। সো পিপি দিতে পারি বা প্রো পিক, প্রোফাইল পিক, ওকে ঠিক আছে। হ্যাঁ। তাহলে যেহেতু আমি পিকচার করব, তাহলে আমাকে কি করতে হবে, মডেলস ডট ইমেজ ফিল, মডেল ডট ইমেজ ইমেজ ফিল। তাহলে আপলোড টু, আপলোড টু টু সো আপলোড টু আমি আপাতত চাইলে কি রাখতে পারবো, ফাঁকা রাখতে পারবো। পারবো, ঠিক আছে। কিন্তু কিন্তু আমরা যদি মিডিয়া ফাইলের ভিতরে কোনো ফোল্ডার রাখি, তাহলে ওই ফোল্ডার রেখে ফোল্ডারের নাম লিখে স্ল্যাশ দিতে হবে, হ্যাঁ ঠিক আছে। আপাতত আমি ফাঁকা রাখি, এরপরে আমি আস্তে 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 এটার বড় ভার্সন বুঝাবো। শেষ এইটুকুই। পিকচার আপলোড, আমি কিভাবে পিকচারটা মিডিয়ার মাধ্যমে আপলোড করে সেটা আমরা আজকে দেখব, ওকে আর কিচ্ছু না, ঠিক আছে। ঠিক। এইটুকুই আমরা দেখব। সো আমি করি, এবার লিখি, অবশ্যই আমাদের মডেলের কাজ করলে কি করতে হয়, মেক মাইগ্রেশন কাজ করতে হয়। আর মাইগ্রেট করতে হয়, তাই না। এখন মেক মাইগ্রেশন করতে গেলে বলতেছে তোমাকে পিপ ইনস্টল পিলো করতে হবে হবে, মানে পিলো একটা বালিশ দিতে হবে, যেই বালিশে কি রাখা হবে, পিকচারটা রাখা হবে। আমি দিলাম পিপ ইনস্টল পিলো, হচ্ছে পিলো ইনস্টল হচ্ছে। তার মানে আমাদের আরো একটা কাজ করা লাগতেছে পাওয়ার জন্য, মিডিয়া ফাইলকে পাওয়ার জন্য। সেটিং এ কাজ করা লাগলো, ইউআরএল এ কাজ করা লাগলো, পিলো ইনস্টল করা লাগলো। পিলো ইনস্টল করা লাগলো। হ্যাঁ আবার আমরা বলি কি কি কাজ করা লাগলো, তিনটা কাজ তো এখন পর্যন্ত বলছি। সেটিং কাজ করা লাগলো, প্রজেক্টের ইউআরএল ইউআরএল এ কাজ করা লাগলো, পিলো ইনস্টল করা লাগলো, বুঝলাম। তাহলে আপনার কি কি কাজ করতে হলো, একটা হলো সেটিংস এ প্রজেক্টের ইউআরএল এ পিলো পিলো ইনস্টল করা লাগলো। ঠিক আছে আমরা কি বুঝতে পেরেছি? জি। ওকে, বিউটিফুল। এখন আমার একটা কথা আছে, হ্যাঁ কথা হলো এটুক তো করা শেষ, এবার মেক মাইগ্রেশন মাইগ্রেট করি ভাইয়া। মেক মাইগ্রেশনস হয়ে গেল, পিক আপলোড এসেছে সাকসেসফুলি। আর কি করব ভাইয়া, মাইগ্রেট, ঠিক আছে, হলো মাইগ্রেট জি কমপ্লিট। তো ওকে, সো এখন এটা আমার পাওয়া লাগবে। সো আমি একটা ফর্মের মাধ্যমে, তো আমরা ফর্ম কোথায় তৈরি করি, এটাও তৈরি করি অ্যাপে, তাই না। সো অ্যাপে আমরা নেই forms.py। সো আমরা যথারীতি এই জিনিসগুলো আমরা পারি, ইম্পোর্ট ফর্ম। সো মডেলটা কেউ ইম্পোর্ট করে নিব, ফর্ম ডট মডেলস ইম্পোর্ট পিক আপলোড, নাকি। ওকে, সো এই পিক আপলোডকে আমার পাওয়া লাগবে, হারানো আচ্ছা। সো পিক আপলোড, সো পিক আপলোড ফর্ম। সো পিক আপলোডে একটা জিনিসই আমি নিছি, সেটা হচ্ছে আমার কি, প্রোফাইল পিক, তাই না, প্রোপিক। এই তো আর তো কিছু নেইনি, নিছি আর কিছু দেখি আমরা মডেলে চেক করে, না এই প্রোপিক কথাটাই খালি নিয়েছি, ঠিক আছে, জি বুঝতে পেরেছি। তাহলে এটা আমার পাওয়া লাগবে। তো আমি বলতেছি সবকিছু পেতে আমরা চাই, ঠিক আছে। তো হোম পেজকেও আমরা একটা পিকচার দিয়েছি। সো এখন পিকচার পাওয়ার জন্য আমি আরেকটা HTML খুলে নেই, ঠিক আছে, যেটা আমি খালি পিকচার রাখবো, ওকে। জি তো আমি এখানে লিখলাম ফ্রম ডট মডেলস ইম্পোর্ট কি পিকচার আপলোড। তাহলে এখন আবার লিখি ফরম ডট ফরমস ইম্পোর্ট পিকচার আপলোড ফরম, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার একটা ফাংশন নিব আমরা, এবার একটা কি নিব, ফাংশন নিব। ওকে। সো আমি এইখানে ফাংশন নিচ্ছি যে অল পিকচার, কি ফাংশন নিচ্ছি, অল পিকচার, ঠিক আছে। মানে কাস্টমার পিকচার দিলেই পাওয়া যাবে, কাস্টমার পিকচার দিলেই পাওয়া যাবে, দিলাম অল পিকচার, ঠিক আছে। সো অল পিকচার দিলাম। এই জিনিসটা অবশ্যই ভিউতে করেছি, ইউআরএল এ করা লাগবে, তাই না ভাই। যেমন ইউআরএল কেটে দিয়েছি, ওকে। তাহলে ইউআরএল আমার ক্লিক দিয়ে আনি, হ্যাঁ আনলাম, ওকে। অল পিকচার বুঝেছি আমরা, হ্যাঁ আচ্ছা। অল পিকচার, কি পিকচার, অল পিকচার। তো অল পিকচার নামে আমার একটা টেমপ্লেটও খোলা লাগবে, কি লিখবো, অল পিকচার ডট HTML।
আমরা কি বুঝতে পেরেছি? জি বুঝতে পেরেছি। ওকে, তাহলে এই জিনিসটা তো বুঝলাম। তো অল পিকচারে আমাদের যে জিনিসগুলো নেওয়া দরকার, এক্সটেন্ড base.html, ব্লক কন্টেন্ট, ইন ব্লক কন্টেন্ট। আমরা কি বুঝতে পেরেছি ভাই? সত্যি বুঝতে পেরেছি? ওকে, সো আমরা এখন রান সার্ভার করি ভাই। দেখি আগে এটা, ও আরেকটা জিনিস বাকি আছে। হ্যাঁ, বেজে, ঠিক বলছো ভাই, কারেক্ট কথা বলছো সিয়াম ভাই, থ্যাংক ইউ। তাহলে আমাদের বেজে আমরা কি নিয়ে নেব? অল পিকচার, তাই না? ওকে, সো অল পিকচার কথাটা নিয়ে নিলাম, থ্যাংক ইউ ভাই। সিয়াম ভাই খেয়াল করছে জিনিসটা, বেজে যে অ্যাড করিনি, থ্যাঙ্কস ভাই। সো অল পিকচারে এসে গেছে, অল পিকচার পেজ বুঝতে পারছি আমরা। সো এখানে কি অ্যাড করব? কাস্টমার হিসেবে আমি অ্যাড করব, কাস্টমার হিসেবে অ্যাড করব বা ইউজার হিসেবে অ্যাড করব। তাহলে এই ফর্মটাকে আমার পাওয়া লাগবে ভিউতে। ফর্ম তো একটা তৈরি করছি, হারানো যাবে না। ফর্মটাকে আমার পাওয়া লাগবে, হারানো যাবে না। সো আমি এখানে তাহলে কি লিখবো ভাই? ফর্ম ইকুয়াল টু পিকচার আপলোড ফর্ম, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে কনটেক্সট ফর্ম ইকুয়াল টু ফর্ম, বুঝতে পেরেছি? জি। সো আমরা যেভাবে করি রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল বড় হাতের পোস্ট, বড় হাতের পোস্ট। হ্যাঁ, রাসেল ভাই দেখি এটাও খেয়াল করছেন, সাব্বাস ভাই। রিকোয়েস্ট ডট বড় হাতের পোস্ট, বড় হাতের পোস্ট, ইফ ফর্ম ডট ইজ ভ্যালিড। তাহলে ফর্ম যদি ভ্যালিড হয়, ফর্মটাকে আমরা কি করব ভাইয়া? সেভ করব, শেষ। সো এখানে আমরা একটা মেসেজ চাইলে দিতে পারি। তো মেসেজ দিতে গেলে আমাদের ইম্পোর্ট মেসেজ করা লাগবে। সো জ্যাঙ্গো কন্টিভ ইম্পোর্ট মেসেজেস, এটা তো আমরা অনেকবার পড়িয়েছি, এটা আর এখানে রিপিট করলাম না। সো মেসেজ ডট সাকসেস রিকোয়েস্ট কি করব ভাই? না নিউ পিকচার হ্যাজ বিন আপলোডেড, নিউ পিকচার হ্যাজ বিন বলো, আমি জাস্ট কি করতে হবে আমাদের? নিউ পিকচার has been আপলোডেড। ওকে, মেসেজ দিলাম এটা। হ্যাঁ, ওকে, একটা মেসেজ ক্রিয়েট করব। মেসেজটা হচ্ছে নিউ পিকচার হ্যাজ বিন আপলোডেড। ওকে, অল পিকচারে আমরা এগুলো করছি না। সরি পিকচার ফাংশন ক্রিয়েট করলাম। হ্যাঁ, টাইটেল ঠিক আছে, ইকুয়াল ডট মেথড ইকুয়াল পোস্ট হয়, ফ্রম ইকুয়াল টু পিক আপলোড ফ্রম। এই ফর্মটা যখন ভ্যালিড হবে, এই ফর্মটাকে আমরা সেভ করব কিন্তু। ওকে, আচ্ছা, এখানে আমরা করলাম না কেন? সেভের পরিবর্তে যদি ভ্যালিড হয় তাহলে আমরা এই আরেকটা আছে না, যে একটা বলছেন, একটা হলো সেভ আর একটা হলো চেক। চেক করি নি কেন? এটা চেকের বিষয় ছিল না। হ্যাঁ, এটা একটা ফটো মানুষ আবার চেক করবে কি বাকি, হ্যাঁ, Okay, এটা হ্যাঁ। সেভ করবে। আর যখন চেকের ব্যাপারটা আসলে লগইনের সময়, তাই তো? আচ্ছা চেক লগইন চেক করি হ্যাঁ, তখন লগইন করে এটা চেক করি যে এই পাসওয়ার্ড এই ইউজার নেম নিচ্ছে কিনা। হ্যাঁ। এটারে বলতেছে চেক, ওকে, এটারে বলতেছে সেভ। ওকে, সাইন আপও আমরা সেভই করি, হ্যাঁ, সাইন আপও আমরা সেভ করি। সাইন আপ সেভ করার পরে দেন আমরা লগইন করতে পারি। হ্যাঁ, লগইনে আবার এটারে চেক করি। Okay. ওকে, অল পিকচারে আমরা সেভ করি। ওকে, ভালোই তো কথা বলি, একটু ভালো বুঝে থাকে তাই কিন্তু নিজে করে বুঝতে পারি না। তাহলে ভাই লগ আউটে কি করতে হয়? লগ আউটে কি সেভ না? লগ আউটে কিছুই করা লাগে না। কিছু করা লাগে লগ না। আউট হলো অটো পাইলট, হ্যাঁ, তার সাথে দেখাই লগ আউট মেরে দিলেই চলে। ওকে, আর তো কোনো আলাদা বিশেষত্বই নেই। হ্যাঁ, কাজ তো সব ওই যে সাইন আপ লগ ইন ওরা কাট করে সব পুরাইছে, তার খালি সুইচ অন অফ এর মতো। হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। দেখ, আমরা তাহলে এখানে কি করলাম? অল পিক করছি না, জাস্ট ঠিক আছে। দেন হোম করলাম, অ্যাবাউট করলাম, বেস করলাম, ইম্পোর্ট মেসেজ। ওকে, আচ্ছা, মেসেজ করলাম, দেন আপলোড এখানে পিন দিতে হবে। এখন সেভ করার পর মেসেজ দিলাম, ঠিক আছে। এখন মেসেজ দেওয়ার পর এটা কোথায় থাকবে? কোথায় থাকার জন্য আমরা কি করতে পারি? from that is with না, then
আমরা লিখতে পারি ফ্রম ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ফ্রম। আচ্ছা ভাই, রাসেল ভাই একটা কথা বলেন, আমরা মেসেজ দিলাম হ্যাঁ, আমরা এমনি লগইন করতে বা সাইন আপে যখন করি, মেসেজ দেওয়ার পর আমরা কি করি? রিটার্ন রিডিরেক্ট করি। সো আমরা এখানে লেখা হলো রিটার্ন আমরা কোন পেজে রিডাইরেক্ট করতে যাচ্ছি? আমরা যেহেতু আমরা অল পিকে অল করছি, পিকচার HTML নিছি, আমরা তো এই পেজে এখন আমাদের রিডাইরেক্ট আসছে না। কি জন্য আসছে না? আমরা কারণ import ইম্পোর্ট করি করি নাই। তো আমরা ফার্স্টে যে আমরা রিডাইরেক্ট ট্র্যাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে ফেলবো। তো HTML রেসপন্স পাঠাও, রিডাইরেক্ট ইম্পোর্ট করলাম। দেন আমরা দেখি যে এবার আমরা ব্যবহার করব রিডাইরেক্টকে হ্যাঁ, অল পিকচার ফাংশনে দেন আমরা এখানে রিটার্ন দেখি রিডাইরেক্ট রিডাইরেক্ট, দেখবো রাশিয়ান কি এই যে এসে বসছে, রিডাইরেক্ট এসে বসছে, রিটার্ন রিডাইরেক্ট রিকোয়েস্ট করব। দেন কি রিকোয়েস্ট করব? আমরা একটা মেসেজ রিকোয়েস্ট করব। ওকে, আমাদের কোনো ভুল হতে পারে। হ্যাঁ, রিটার্ন রিকোয়েস্ট করলাম। দেন আমরা কি করতে হবে? আমাদের কোন পেজে আমরা এটাকে নিয়ে হ্যাঁ, যাচ্ছি নিয়ে যাচ্ছি সেই পেজটার নামটা দিয়ে দিতে হবে। তো অল পিকটা তো রিটার্ন রিডাইরেক্ট, তো আমি এখানে অল পিক ওকে, এখানে রিকোয়েস্ট না করলেও চলবে। হ্যাঁ হ্যাঁ। সো ওকে, ঠিক আছে, সো এই অল পিক নামে কিসে চলে যাবে, নিউ পিকচার কি হয়ে যাবে? আপলোড, হয়ে যাবে, মানে এই ফাইলের মধ্যে আপলোড হয়ে যাবে। জি। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, সত্যি জি। আমরা বুঝতে পেরেছি? জি আচ্ছা, তাহলে এই ফর্মটা আমার পাওয়া লাগবে। তাহলে ফর্মের মেথড কি আমাদের? পোস্ট। পোস্ট আমি অ্যাকশন এখানে ডটই রাখলাম। তো আমরা জানি হলে কি করতে হয়, সিএসআর টোকেন দিতে হয়, একটা ফর্ম একটা বাটন লাগে নাকি? হ্যাঁ, আচ্ছা, আর কি লাগে ভাইয়া? বাটন, এই তো। তো বাটন কি আমি লিখলাম হচ্ছে আপলোড বাটন, মানে ইমেজটা কি করবে? আপলোড করবে। আজ এই ফর্মকে সাজায় গুছাই করতে চাই, ফর্ম ডট এস পি, আর তো কিছু নাই। আর মেসেজটা আমার পাওয়া লাগবে, হারানো যাবে না। তাহলে ইফ মেসেজেস, ইফ for SMS in messages। তো আমি কি করলাম, আমি এখানে জাস্ট মার্ক করলাম মেসেজটা যাতে মার্ক হয়। ডবল কালিতে কি লিখবো ভাইয়া? SMS। হয়ে গেল ভাইয়া? ওকে, রান সার্ভার। তো প্রোফাইল পিক অ্যাড হবে, বলতেছে তুমি একটা ফাইল চয়েস করো। ওকে, এখন কিন্তু যে কোনো জায়গা থেকে চয়েস করতে পারবো, এটাই মিডিয়া ফাইলের কাজ। যে কোনো জায়গা থেকে, সার্চ করতে পারবো, এটাই মিডিয়া ফেলের কাজ। হ্যাঁ। ওকে, তো এখন যে কোনো জায়গা থেকে যে আমি চয়েস করতে পারবো, আমার তো পাওয়া লাগবে, হারানো যাবে না। যাবে না। তাহলে পাওয়ার জন্য আমার এখানে কম্পিউটারটা একেবারেই ভাইয়ের নতুন, পিকচার টিকচার আছে নাকি আমি জানি না। না ভাই, এরকম নাই, আপনি নতুন পিকচার, এই পিকচার ফাইলে বাই ডিফল্ট যে পিকচারগুলো থাকে, ওই দু চারটে স্ক্রিনশট আছে, এগুলো তো খারাপ কিছু না, তাই না? না ভাই, এগুলো তো আচ্ছা, আস্তে করে বললাম, মানে ভিডিও মনে করে উঠে গেলে আবার জানি তো না। আচ্ছা, তাহলে এখানে পিকচারে বাই ডিফল্ট কিছু পিকচার আছে, আমরা চাইলে এই পিকচারগুলোও মিডিয়া ফাইল হিসেবে ইউজ করতে পারি। এছাড়া ডাউনলোডেও হয়তো কিছু পিকচার থাকবে, হ্যাঁ, টুকটাক পিকচার থাকবে, এখানেও পিকচার করলাম ভাই। ওকে ওকে ওকে, আছে, হ্যাঁ, ডাউনলোডও পিকচার আছে। সো আমরা মিডিয়া ফাইল থেকেও নিতে পারবো, যে কোনো জায়গা থেকে আমরা নিতে পারবো, হ্যাঁ। সো যেখান থেকে নিব মিডিয়া ফাইলে অ্যাড হবে। হ্যাঁ, কম্পিউটার যে কোনো জায়গা থেকে আমরা কি করতে পারবো? পিকচার অ্যাড করতে পারবো। তো এখানে যেন আমরা পারি, পারি। আমাদের ফরমে মেথডের পাশাপাশি আরেকটা জিনিস নিতে হবে পিকচার অ্যাড করার জন্য, সেটা কি ভাই? ইঙ্ক টাইপ। ইঙ্ক টাইপে কোনটা নিব? মাল্টিপার্ট ফরম হাইফেন ডাটা। ওকে, তো আমরা কি করব ভাই, এই যে ইঙ্ক টাইপটা লেখার পরে আমরা বুঝি, ইঙ্ক টাইপটা লেখার পরে আবার কাটি, দেখি ইঙ্ক টাইপটা যখন লিখছি, লেখার পর তিনটা জিনিস আসছে। তো তিনটা জিনিসের মধ্যে যেখানে যে ফরম হাইফেন ডাটা মাল্টিপার্ট আছে, সেটা আমরা ক্লিক করব। ওকে, ঠিক আছে। তাহলে এটা ক্লিক না করলে কিন্তু পিকচার আসবে না, পিকচারের নাম আসবে কিন্তু পিকচার আসবে না, ঝামেলা হয়ে যাবে আমাদের। ঠিক আছে ভাই? ওকে, তো আমি রান সার্ভার করলাম, ঠিক আছে, করার পরে আমি আবার রিফ্রেশ করলাম। ঠিক আছে। এখন ফাইল, আমি যে কোনো ফাইলে অ্যাড করলে অ্যাড ইনশাআল্লাহ হয়ে যাবে। তাই আমি পিকচারে গেলাম, তো পিকচার থেকে অ্যাড করলাম। আমি কিন্তু কোনো নির্দিষ্ট মিডিয়া ফাইল বা মিডিয়া ফাইলে ঢুকিনি, আমি যে কোনো জায়গায় কম্পিউটারে ঢুকছি, দিলাম আপলোড, হ্যাঁ।
সো লেখছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। সো আমি আপলোড করলাম, তবু আপলোড হলো না। আশ্চর্য বিষয়, তাই না? তাহলে আমার কি করা যায়? তার মানে আমার আপলোড করতে গেলে আমার একটা ইমেজ ফাইল লাগবে, কারণ ইমেজ প্রিন্ট করার জন্য কি ফাইল লাগে? ইমেজ ফাইল লাগে। ঠিক এখানে আমি আবার কি করব? লিখবো স্ট্যাটিক। অনেকে বলতে পারে মিডিয়া, তুমি লিখতেছো স্ট্যাটিক। হ্যাঁ, স্ট্যাটিকটা লাগেই, স্ট্যাটিকটা লাগেই। এইবার এই স্ট্যাটিকে আমি তো কোনো ফাইলের নাম দিব না, ঠিক আছে? আমি তো কোনো ফাইলের নাম দিব না। সো আমি এখানে যে জিনিসটা করব, ঠিক আছে, ওইটা আমি স্ট্যাটিক ফাংশন কেটে দিছি, জাস্ট ফাংশনটা রাখলাম। জাস্ট কি করলাম ভাই? ফাংশন রাখলাম। তারপর আমি কি করলাম? এই প্যারেনথেসিসও কেটে দিলাম, ঠিক আছে? সব কেটে দিলাম, যেহেতু এটা স্ট্যাটিক ফাইলের না, মিডিয়া ফাইলের। আমি আরেকটা কার্লি দিলাম, আরেকটা কি দিলাম? কার্লি দিলাম, ঠিক আছে? সো আরেকটা কার্লি দেওয়ার পরে কি করা যায়, তাই না? চিন্তার বিষয়। তাহলে এটা কিভাবে আমরা অ্যাড করব? এটা তো অনেক চিন্তার বিষয় হয়ে গেল, তাই না ভাই? আচ্ছা, অ্যাড দিচ্ছি, অ্যাড নিচ্ছে না, অ্যাড দিচ্ছি, অ্যাড নিচ্ছে না, অ্যাড দিচ্ছি, অ্যাড নিচ্ছে না। তো এখন তাহলে আমরা যে জিনিসটা করতে পারি, সেই জিনিসটা আমরা কি করব ভাই? আমরা এই যে এখানে লিখছি না ডাটা টাইপ, কি টাইপের ফাইল আসে লিখছি, তা আমরা ভিউতে চলে যাব। ভিউতে আমরা গিয়ে রিকোয়েস্ট পোস্টের সাথে আমরা আরেকটা জিনিস দেব, আমরা আরেকটা জিনিস দেব। কি দিব? ফাইলের জন্য রিকোয়েস্ট করব। মানে ফাইলের জন্য রিকোয়েস্ট মানে কি? এই যে এখানে বলছে str ফাইল। দ্বিতীয় রিকোয়েস্টটা প্রথমটা ডাটার জন্য, দ্বিতীয়টা কিসের জন্য ভাই? ফাইলের জন্য। দ্বিতীয় রিকোয়েস্টটা কিসের জন্য ভাই? ফাইলের জন্য। তাহলে এই ফাইলস কথাটা আমার কিসে লিখতে হবে ভাই? বড় হাতের অক্ষরে লিখতে হবে। কি হাতের অক্ষরে লিখতে হবে? এখানে আছে ছোট হাতের, কিন্তু আমার লিখতে হবে কি হাতের? বড় হাতের অক্ষরে। এই যে আমি ফাইলস কথাটা লিখলাম, এতে আমার ফাইলসটা এবার কি হবে ভাই? অ্যাড হবে। তো আমার ইমেজটা আমি পরে ইমেজটা দেখতেছি। আমি আগে আমার কি করি ভাই? ফাইলটা অ্যাড করি, ফাইলটা অ্যাড করি। তা আমি এই যে request.file যে আমি লিখলাম, হ্যাঁ, এই যে এবার কি হয়ে গেল? নিউ পিকচার হ্যাজ বিন আপলোডেড। তাহলে পিকচারটা কি হয়ে গেছে? আপলোডেড হয়ে গেছে। তাহলে আমার যে জিনিসটা করা লাগলো সেটা কি? আমার request.fileটা দেওয়া লাগলো। হ্যাঁ, আমার ফরম্যাট বাটন নিছি, এখানে আর বেশি কিছু করা লাগবে না। ওই ইমেজটা আনা লাগে ইমেজটা পাওয়ার জন্য, কিন্তু ফর্ম ফিল আপের জন্য লাগে না। ফর্ম ফিল আপের জন্য আমার একটা জিনিস করা লাগে, সেটা হচ্ছে ইঙ্ক টাইপ করা লাগে। আরেকটা এক্সট্রা কাজ ভিউতেও করা লাগে। কি করা লাগে? request.post-এর সাথে আমার request.file, মানে যে কোনো টাইপের ফাইল যেন আসে, সেই ফাইলের জন্য রিকোয়েস্ট করতে হবে। মানে ইমেজের ফাইলের জন্য আমাকে কি করতে হবে? রিকোয়েস্ট করতে হবে। ইমেজের ফাইলের জন্য আমাকে কি করতে হবে? রিকোয়েস্ট করতে হবে। তাহলে ভিউতে গিয়ে আমাকে কি করতে হবে ভাই? ইমেজের ফাইলের জন্য রিকোয়েস্ট করতে হবে। ইমেজের ফাইলের জন্য রিকোয়েস্ট করতে হবে। এখন কথা হচ্ছে ইমেজ তো আপলোড হয়েছে, এখন ইমেজটা আমরা দেখতে চাই। ইমেজ তো আপলোড হয়েছে, ইমেজটা আমরা দেখতে চাই। ইমেজ তো আপলোড হয়েছে, ইমেজটা আমরা দেখতে চাই। তা আমরা চাইলে এই ফাংশনে দেখতে পারি না? কিভাবে দেখব? অবশ্যই মডেল ইউজ করব, তাই না ভাই? তাইলে মডেলটা আমরা ইউজ করি। হ্যাঁ, করব ভাই, অবশ্যই। আচ্ছা, সো এখানে পিকচারটা তাহলে আমার পাওয়া লাগবে, তাই না ভাই? জি, হারানো যাবে না। তাহলে আমি লিখি গেট পিকচার, ঠিক আছে? সো গেট পিক। সো এই পিকচারটা আমার পাওয়া লাগবে, তাই না ভাই? সো পিকচারটা যে পাওয়া লাগবে, আমার মডেলের নামটা লিখি পিক আপলোড থেকে পাবো, ডট অবজেক্ট ডট অল, সবগুলা পিকচার পাবো। তাহলে কনটেক্সট গেট পিক, গেট পিক। ভাই এখন আমার অনলাইনে ক্লাস করো আর না করো, এখান থেকে চলে গেলে, অফিসে চলে গেলে তোমার করতে হবে ক্লাস। আমি তো আর ওই সময় শুক্র শনি যদি আমার ছুটি না দেয়, অনলাইন ক্লাস করা লাগবে। ওকে, এখন না করো, কিন্তু 8 মাস পরে করবে। ওকে, তো আমরা এখন এই গেট পিকের মাধ্যমে পেয়ে যাব, তাই না? জি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন তাহলে কোথায় আমরা পেতে চাচ্ছি? অল পিকে।
তাই না? তাহলে ফর্মের নিচে দিয়ে দেই, তাহলে আমি জাস্ট ফর লুপ ইউজ করি, ফর পিক ইন গেট পিক, পিক পাচ্ছি কোথা থেকে? গেট পিক থেকে। ওকে, তাহলে তাহলে আমি এখানে কি লিখবো ভাই? পিক। তাহলে পিকটা যে পাবো কিসের মধ্যে? অবশ্যই ইমেজের মধ্যে, তাই না ভাই? তো ইমেজে কি লিখবো আমি? সোর্স, সোর্স আমি লিখবো পিক ডট, পিক ডট মানে কি? পিক অ্যাকচুয়ালি যে পিক আপলোডের পিক। তো পিক আপলোডে আমার যে মডেলটা আছে সেই মডেলটার ইয়ার নাম কি? প্রোফাইল পিক, প্রোফাইল পিক, তাই না ভাই? তো এই প্রোফাইল পিক, পিক ডট আমি দিলাম প্রোফাইল পিক। সাথে আমার আরো একটা জিনিস ইউজ করা লাগবে, যেখান থেকে সেখান থেকে যেন পাবে পে কোথায় অ্যাড হবে? ইউআরএল এ। তাহলে ডট কি লিখতে হবে? ইউআরএল, আর কিছু না। তো এখানে আমি লিখলাম যে প্রোফাইল পিক পেয়ে গেছি, ঠিক আছে না ভাই? তো আমি এখানে প্রোফাইল পিক কথাটা লিখলাম, না পাইলে প্রোফাইল পিক আকারে লেখা আসবে অল্টারনেট। তো আমি দিলাম, দেওয়ার সাথে আমি এখানে কি করলাম? রিফ্রেশ করলাম, আমি দেখলাম এই যে সিয়াম ভাইয়ের এই পিকচারটা কি হয়েছে? চলে আসছে। তা আমার কথা হলো এই পিকচারে আমি একটা উইথ সেট করি যাতে হলো ইয়া হয়। তাহলে উইথ দিলাম 100, না 100 না, অ্যাকচুয়ালি আমি উইথ দেই হলো 20। ছোট ছোট অনেকগুলো পিকচার নেব তো, সো সো এখানে ছোট্ট করে আসছে, একটু বেশি ছোট হয়ে গেছে যেহেতু পিকচারটা একটু সাদা কাগজের। 50 নেব? আচ্ছা, সিয়াম ভাই যেহেতু 50 বলছে 50। এই যে ছোট্ট করে আমরা পিকচারটা দেখতে পারতেছি, ঠিক আছে? এখন ওইটা আমরা মনে করি এক জায়গা থেকে নিছি, এখন আমরা আরেক জায়গা থেকেও কি করতে পারি? পিকচার নিতে পারি। তো আমরা এখানে সেভ পিকচারে কোনো পিকচার পাইতেছি না, ক্যামেরা রোলে পিকচার নাই, এর ক্যামেরায় মনে হয় তুমি ছবি টবি তুলো নাই না ভাই? আচ্ছা, গ্যালারিতে কোনো পিকচার আছে? আচ্ছা, একটা সাদা পিকচার নিছি, এবার একটা কালো পিকচার নেই যাতে বোঝা যায়। হ্যাঁ, তো আমি একটা কালো পিকচার নিলাম, ফাইল কিন্তু চয়েস করা হয়ে গেছে। এখন কি করা বাকি ভাই? আপলোড করা বাকি। দিলাম আপলোড, এই যে নিউ পিকচার হ্যাজ বিন আপলোডেড আসছে। তাহলে এটা আরেকটা ফাইল থেকে আমি আপলোড করছি। আমরা কি শিখলাম কিভাবে মিডিয়া ফাইল থেকে পিকচার আপলোড করে? তাহলে পুরো জিনিসটা আমরা সামারি করি, পুরো জিনিসটা আমরা সামারি করি। সো সামারি করতে গেলে যে জিনিসগুলো আমাদের জানা লাগবে, ফার্স্ট আমার কাজ কোথা থেকে শুরু হবে? ফার্স্ট কাজ করতে হবে সেটিংস থেকে। সেটিংস থেকে, বিউটিফুল, মনে রাখার জন্য থ্যাঙ্কস। আজকেই শুধু পড়াই। সেটিংসে যাব, ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যেভাবে হচ্ছে স্ট্যাটিক ইউআরএল তৈরি করছি, এখানে কি তৈরি করব? মিডিয়া ইউআরএল। এখানে লিখছি স্ট্যাটিক, এখানে লিখবো মিডিয়া। এখানে স্ট্যাটিক ফাইল ডিরেক্টরি, এখানে শুধু মিডিয়া রুট, কিন্তু এই ডিরেক্টরির মতোই বেস ডিআইআর স্ট্যাটিক, এখানে বেস ডিআইআর স্ল্যাশ মিডিয়া। বুঝতে পারছি? শেষ, আর কিছু নাই। এবার প্রজেক্টের ইউআরএল, প্রজেক্টের ইউআরএল কি করতে হবে? আমার সেটিংটাকে ইম্পোর্ট করতে হবে। কেন? কারণ আমাদের সবকিছু তো আছে সেটিংয়ে। মিডিয়া ইউআরএল আর মিডিয়া রুট যে একটু আগে আমরা নিলাম, এটা সেটিংয়ে না ভাই? এই যে মিডিয়া ইউআরএল আর মিডিয়া রুট, তাহলে আমার কি করতে হবে? সেটিংটাকে ইম্পোর্ট করতে হবে। সেটিংটাকে আমি ইম্পোর্ট করলাম। এখন আমরা আসি ইউআরএল এ, তাহলে এই জ্যাঙ্গোর কনফিগারেশনে ইউআরএল দিয়ে দিব, ইউআরএলটাকে কি করে দিব? স্ট্যাটিক করে দিব। ইম্পোর্ট কি করব? স্ট্যাটিক। স্ট্যাটিক যেহেতু একটা ফাংশন, আমি এখানে প্লাস দিয়ে স্ট্যাটিক লিখবো। স্ট্যাটিক লিখে আমরা যখন স্ট্যাটিক লিখবো, লিখে আমরা জাস্ট একটা ব্র্যাকেট দিলেই আমাদের এই জিনিসটা আমরা পেয়ে যাব। সো অনেকে বিশ্বাস করবে না, সো আমি আবার দেখাচ্ছি। তো স্ট্যাটিক লিখলাম, ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিলেই আমরা দেখতেছি কি লিখতে হবে সেটা আমাদের বলে দিয়েছে, ঠিক আছে? কি লিখতে হবে সেটা আমাদের বলে দিয়েছে। বলতেছে যে ইউআরএল প্যাটার্ন তুমি লিখবা, যা থাকে তা তো লিখবাই। ইউআরএল প্যাটার্নের সাথে যা থাকে তা তো লিখবাই। লিখে তুমি স্ট্যাটিক কথাটা লিখবা, লেখার পরে এই জিনিসটা দিবা। সো স্ট্যাটিক তো আমরা লিখছি, সো এই জিনিসটা কপি করলাম, পেস্ট করলাম। ঠিক আছে, বুঝতে পারছি ভাই? বুঝতে পারছি? হ্যাঁ। শেষ। তাহলে সেটিং এর কাজ শেষ, ইউআরএল এর কাজ শেষ। সেটিং এর কাজ শেষ, ইউআরএল এর কাজ শেষ, সেটিং এর কাজ শেষ, ইউআরএল এর কাজ শেষ, সেটিং এর কাজ শেষ, ইউআরএল এর কাজ শেষ, সেটিং এর কাজ শেষ, ইউআরএল এর কাজ শেষ। আচ্ছা, ফরমের কাজ যেটা, ঠিক আছে? ফরমের কাজ আগের মতোই আছে, যে জ্যাঙ্গো ইম্পোর্ট ফরম মডেলটা করছি, করার পরে আমার ক্লাস ছিল পিকচার আপলোড, আমি লিখছি পিকচার আপলোড ফর্ম। এটা তো আমরা কিভাবে করছি আমরা বুঝছি, ঠিক আছে? কিন্তু যেখানে চেঞ্জ আছে কোথায় ভাইয়া? ভিউতে। চেঞ্জ আছে কোথায়? ভিউতে। ভিউতে একটা চেঞ্জ আছে। ভিউতে একটা চেঞ্জ আছে। ভিউতে কয়টা চেঞ্জ আছে? 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 একটা চেঞ্জ আছে। সেই চেঞ্জটা কি?
চেঞ্জটা কি বলেন ভাই বলতে হবে আমাকে। ফাইল রিকোয়েস্ট ডট ফাইল ফাইল কেন ওই যে পিকচার যে আমার একটা ফাইল, এতক্ষণ কিন্তু আমরা খালি কথা অ্যাড করতে পারতাম, হ্যাঁ আমরা কথা অ্যাড করতে পারতাম, নাম্বার অ্যাড করতে পারতাম, কিন্তু কোনো ফাইল অ্যাড করা, পিকচারটা একটা ফাইল অ্যাড করার আমাদের অধিকার দেওয়া হয়েছিল না। না দেওয়া হয়েছিল ভাই, না কিন্তু আজকে দেওয়া হলো। হ্যাঁ কিভাবে দেওয়া হলো? ফাইলের জন্য রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট ডট ফাইল ফাইল। হ্যাঁ ঠিক আছে, আমরা বুঝতে পারছি। জি তো এই ফাইলের জন্য রিকোয়েস্ট না করলে কিন্তু আপলোড হবে না। ফাইলের জন্য আলাদা করে তেল মারা লাগবে, অবশ্যই ফাইলের জন্য আলাদা করে, তেল মারা লাগবে, ফাইলের জন্য আলাদা করে, তেল মারা লাগবে। তাহলে রিকোয়েস্ট ডট ফাইল। Files। আমরা কি বুঝতে পেরেছি ভাই? জি আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে সিয়াম ভাই, কি হয় বুঝতে পেরেছি আমরা? জি জি ভাই আচ্ছা, আমরা এখানে ভিউতে তাহলে আমাদের একটাই চেঞ্জ আছে, সেটা কি? রিকোয়েস্ট Request ডট dot ফাইল files। ভিউজে একটাই চেঞ্জ আছে, রিকোয়েস্ট ডট রিকোয়েস্ট ডট ফাইল। ফাইল। এখন ভিউরে তো চেঞ্জ করলাম, হ্যাঁ চিন্তা করি পিকচার আপলোডের জন্য আমাদের কত কিছু চেঞ্জ করা লাগছে। হ্যাঁ আমাদের সেটিংরে চেঞ্জ করা লাগছে, প্রজেক্টের ইউআরএল পর্যন্ত হাত দেওয়া লাগছে, যেখানে আমরা কখনো কিন্তু প্রজেক্টের ইউআরএল হাত দেই না, আমরা খালি অ্যাপের ইউআরএল হাত দেই। জি কিন্তু এবার প্রজেক্টের ইউআরএল হাত দেওয়া লাগছে হ্যাঁ। মিডিয়া ফাইলের জন্য, পুরো এলাকায় নাড়াচাড়ায় দেওয়া লাগছে, ভূমিকম্প বাধায় দিছি এলাকায়। হ্যাঁ সেই সাথে ভিউতে আইসে রিকোয়েস্ট পোস্টের সাথে আবার ফাইলের জন্য একটা কি করা লাগছে ভাই? রিকোয়েস্ট করতেছে। করা লাগছে। ঠিক আছে, এখন মডেলেও আমাদের একটা কাজ করা লাগছিল। কি করা লাগছিল ভাই? মডেলে যেটা করা লাগছিল সেটা আমরা বুঝতেই পারছি, কারণ আমাদের সিগন্যাল দিয়ে দিছিল যে তুমি পিলো ইনস্টল করো, হ্যাঁ পিপি ইনস্টল পিলো। হ্যাঁ ইমেজ করার জন্য একটা বালিশও লাগছে। মডেলে কি করা লাগছে? ইমেজটা রাখার জন্য বালিশ লাগে একটা বালিশ লাগছে, পিপি ইনস্টল পিলো লাগছে না ভাই? হ্যাঁ, হ্যাঁ। তার মানে মডেলেও চেঞ্জ আছে। তার মানে কয়টা জায়গায় চেঞ্জ পাইলাম? 5টা জায়গায় ক্যাপ্টেন প্ল্যানেট হয়ে গেল, তাই না? হ্যাঁ আমাদের কি কি জায়গায় চেঞ্জ আছে? সেটিংস সেটিংসে, প্রজেক্টের ইউআরএল এ, মডেলে, এমনকি ভিউতে, এবং এইচটিএমএল এও। ভিউতে তো আমরা দেখছি রিকোয়েস্ট ডট ফাইল। মডেলের চেঞ্জ কি হয়েছে? মডেলের চেঞ্জ হয়েছে পিপি ইনস্টল পিলো। ঠিক আছে, আর এবার আমরা দেখব যে এইচটিএমএল এর চেঞ্জটা কি হয়েছিল। এইচটিএমএল এর চেঞ্জটা কি হয়েছিল? চলে যাই, এই যে ফর্ম মেথড পোস্ট, কিন্তু এটার একটা টাইপ দিয়ে দিছিলাম, ইঙ্ক টাইপ। কি টাইপ? ইঙ্ক টাইপ। এটা কি টাইপ? ইঙ্ক টাইপ। এটা কি টাইপ ভাই? ইঙ্ক টাইপ। ইঙ্ক টাইপ। ঠিক আছে, সো এই টাইপটা আমরা দিয়ে দিছি, এবং আমরা বলছি যে এই ফর্মের ভিতর যে ডাটা দেব, ফর্মের ভিতর যে ডাটা দিব সেই ডাটা অ্যাড হবে। এই যে মাল্টিপার্ট ফর্ম ডাটা, ফর্মে মানে কি? এই যে পোস্ট কাস্টমার যে ডাটা দিবে। সো এই জন্য ইঙ্ক টাইপ লিখলে, ইঙ্ক টাইপে হচ্ছে আমাদের তিন রকমের মধ্যে আমাদের এই মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটাকে আমরা চয়েস করব। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? আর এখানে পিকচার আপলোড খুবই সহজ। তোমার হচ্ছে লুপ চালাইলাম, সে পিক দিলাম। পিক মানে হচ্ছে আমার হচ্ছে ওই মডেলের পিক, ঠিক আছে না? ওই মডেলের নাম ছিল পিকচার আপলোড। পিকচার আপলোডকে আমি ছোট করে লিখছি পিক। ঠিক আছে ভাই? তো এই অ্যাট্রিবিউটের নাম ছিল প্রোফাইল পিক, আর এটার নাম হচ্ছে ইউআরএল। ইউআরএল দিয়ে হলো যে কোনো জায়গা থেকে কি করতে পারতেছি? অ্যাড করতে পারতেছি। ইউআরএল মানে কি? কাস্টমার যে কোনো লিঙ্ক থেকে কি করে দিতে পারবে? অ্যাড করে দিতে পারবে। এখন অনেকে বলতে পারে যে ভাই মিডিয়া ফাইলটা আমারে দিয়ে খুলাই রাখেন, মিডিয়ায় তো তুমি কোনো ছবি অ্যাড করবে না, মিডিয়া ফাইল আমারে দিয়ে খুলাই রাখেন। মিডিয়ায় তো আমি ছবি অ্যাড করতে পারবো না, মিডিয়ায় তো আমি ছবি অ্যাড করতে পারবো না, তাহলে আমি খুলাইলাম কেন? চলো মিডিয়ায় ঢুকি। আশ্চর্য, পিকচার দুটো চলে আসছে। তাহলে মিডিয়ায় পিকচার অটো চলে আসবে, মিডিয়ায় পিকচার অটো চলে আসবে, কিন্তু স্ট্যাটিককে পিকচার দিতে হবে। মিডিয়ায় পিকচার অটো চলে আসবে, স্ট্যাটিককে পিকচার দিতে হবে। তাই তো মিডিয়াতে বেশি কাজ। হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে আমাদের ক্লাসটা আজকে সার্থক হলো। আমরা বুঝে ফেললাম মিডিয়াটা করা বহুত ঝামেলা। মিডিয়া করতে গেলে আমাদের যে ঝামেলাগুলো পার করতে হয়, আমরা সংক্ষেপে যে কোনো একটা জায়গায় লিখে ফেলি। ঠিক আছে, তো আমরা কি করি? এই এইচটিএমএল এর ভিতরেই হচ্ছে আমরা এই ঝামেলাগুলো লিখে ফেলি। ঠিক আছে, তো আমাদের যে চেঞ্জগুলো করতে হয়, ফার্স্টে আমাদের কিসে চেঞ্জ করতে হবে? সেটিংসে। তাহলে আমাদের সেটিংসে, হ্যাঁ, তো সেটিংসে আমি এখানে কমেন্ট করলাম। সরি, আমি কমেন্ট করার জন্য এইচটিএমএল ব্যবহার করি। সো সেটিংসে আমার করা লাগে, হ্যাঁ। সো সেটিংসে আমার যে চেঞ্জগুলো করা লাগে সেগুলো আমি লিখে ফেলি, যে সেটিংসের আমার চেঞ্জগুলো, সেই চেঞ্জগুলো হইতেছে কি ভাই?
ওই যে যে চেঞ্জগুলো করা লাগে মিডিয়া ইউআরএল, হ্যাঁ। সো আমি লিখে দেই মিডিয়ার ইউআরএল লাগে, আরেকটা কিসে চেঞ্জ আরেকটা লিখতে হয় কি ভাই, মিডিয়া রুট, তাই না ভাই? একটা হলো মিডিয়া ইউআরএল লাগে, আরেকটা কি লাগে ভাই, মিডিয়া রুট। এখন মিডিয়া ইউআরএল আর মিডিয়া রুট কিভাবে করতে হয় সেটা তো আমি সেটিংসে দেখিয়েছি, আমরা বুঝতে পেরেছি। তারপরে সেটিংসে চেঞ্জ করতে হয়, তারপরে যেই কাজটা আমরা কখনোই করি নাই এখন পর্যন্ত, এটা আজকেই প্রথম করলাম। হ্যাঁ, সো প্রজেক্টের ইউআরএল এ আমরা কি করেছি, আমরা কাজ করেছি। প্রজেক্টের ইউআরএল এ আমরা কাজ করেছি, তাহলে প্রজেক্টের ইউআরএল এ আমরা কাজ করেছি, সেই কাজের আমরা বর্ণনাটা দিই, ঠিক আছে ভাই? সো প্রজেক্টের ইউআরএল এ আমরা যে কাজ করেছি, সো মিডিয়া ইউআরএল এটাকে এভাবে অ্যাড করলাম। ও এটা মনে হয় এভাবে হয় না, আচ্ছা সমস্যা নাই, এটাকেও আমরা ইয়া করে দিচ্ছি। সো এটা পরে করতেছি, ঠিক আছে ভাই? ওকে, তো প্রজেক্টের ইউআরএল, সো প্রজেক্টের ইউআরএল এ আমরা কি কি কাজ করছিলাম ভাইয়া? ইম্পোর্ট করছিলাম সেটিংসকে, আর ইম্পোর্ট করছিলাম স্ট্যাটিককে, ঠিক আছে। আরেকটা ইম্পোর্ট কি করছিলাম ভাইয়া? স্ট্যাটিককে। সো স্ট্যাটিককে কিভাবে ইম্পোর্ট করে সেটা আমরা দেখছি, যে সেটিং এর ওই যে কনফিগ পর্যন্ত নিছি, তারপরে ইউআরএল, তারপরে ডট স্ট্যাটিক ইম্পোর্ট স্ট্যাটিক, পারা যাবে ভাই? আচ্ছা, সো এটা হয়ে গেল, আমাদের 5টা জায়গায় কাজ করছি। এছাড়া আমরা যে মডেল থেকে নিয়েছি সেই মডেলেও আমরা কি করেছি ভাই, কাজ করেছি। মডেলে আমরা কি কাজ করছি এক্সট্রা ভাই, পিলো। সো এই কাজটা যদি ভুলেও যাই, আমি ভুলে গেছিলাম, কে মনে করাই দিবে? পাইথন টার্মিনাল নিজেই মনে করাই দিবে, সমস্যা নাই, এটা নিয়ে টেনশন নাই, এই কাজটা নিয়ে টেনশন নাই। ভিউতে আমরা কি করছি, ভিউতে আমরা যেই কাজটা করছি, একটা জিনিস এক্সট্রা করছিলাম, কি ভিউতে একটা জিনিস এক্সট্রা করছি, সেটা হলো আমরা request.file করছিলাম। হ্যাঁ, request.files, ঠিক আছে। আমরা কি বুঝতে পেরেছি? 4টার কাজ হলো। 5 নাম্বার কাজটা হলো আমাদের ফর্মে কি করা লাগছিল ভাই, ইঙ্ক টাইপ করা লাগছিল। ফর্মে কি করা লাগছিল, forms.py এ, সরি ফর্মে না, সরি HTML এ আমাদের ইঙ্ক টাইপ করা লাগছে, ENCTYPE, ইঙ্ক টাইপ করা লাগছে, ঠিক আছে। সো এই ইঙ্ক টাইপের ভিতরে আমাদের কি আসছে সেটা আমরা জানি, যে এই যে মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটারে আমরা চয়েস করছি। ওকে, ঠিক আছে, আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি? আর HTML এ জিনিসটাকে আমার পাওয়ার জন্য আমার যে জিনিসটা ইউজ করা লাগছে, সোর্সে, ইমেজের সোর্সে ডবল কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা ফার্স্টে কি করছি, ওই মডেলের নামটা লিখছি যেটা দিয়ে আমরা লুপ চালাইছি, ঠিক আছে। আমরা সে চালাইছিলাম হলো পিক দিয়ে, তারপরে কি করছিলাম, পিকের পরে আমরা যেটা করছি যে আমাদের অ্যাট্রিবিউটের নামটা লিখছি। তো আমাদের অ্যাট্রিবিউটের নাম কি ছিল ভাই, প্রোফাইল পিক। আরেকটা জিনিস দিছি এক্সট্রা, যে কোনো জায়গা থেকে যেন অ্যাড হইতে পারে, সেজন্য আমরা কি দিছিলাম, ইউআরএল। এটা দিছিলাম ইমেজ ট্যাগে, আমরা দেখি ইমেজ ট্যাগ, এই যে ইমেজ ট্যাগ, পিক, প্রোফাইল পিক, ইউআরএল, বুঝতে পেরেছি? হ্যাঁ, এই 5টা জায়গায় আমি কাজ করেছি। তো আমরা এই কাজগুলো যদি একটু লুক করি, যে সেটিং এ কাজ করছি, মিডিয়া ইউআরএল, মিডিয়া রুট। প্রজেক্টের ইউআরএল এ কাজ করছি, ইম্পোর্ট সেটিং, ইম্পোর্ট স্ট্যাটিক। মডেলে কাজ করছি, পিপ ইনস্টল পিলো। ভিউ এক্সট্রা যেটা করছি, request.file। HTML এ যেটা করছি, ইঙ্ক টাইপ নিছি। আর হচ্ছে এটাকে পাওয়ার জন্য, এই পিকচারটাকে পাওয়ার জন্য প্রথমে কি করছি, এই আমার ক্লাসের নামটা লিখছি, ক্লাসের অ্যাট্রিবিউটের নাম লিখছি, তারপরে ডট দিয়ে এক্সট্রা যেটা লিখতে হয়েছে সেটা কি, ইউআরএল। ডট দিয়ে এক্সট্রা যেটা লিখতে হয়েছে সেটা ইউআরএল, ডট দিয়ে এক্সট্রা যেটা লিখতে হয়েছে সেটা কি, ইউআরএল, ডট দিয়ে এক্সট্রা যেটা লিখতে হয়েছে ইউআরএল। এই দুটো তো আমরা বুঝবো, কিন্তু এটা আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এইটা চেঞ্জ হয় না, এইটা ইউআরএল কথাটা চেঞ্জ হবে না। এই দুইটা ক্ষেত্র বিশেষে চেঞ্জ হবে। এরপর আপনার মডেলের নাম চেঞ্জ হবে তো এটা চেঞ্জ হবে, অ্যাট্রিবিউটের নাম চেঞ্জ হবে তো এটা চেঞ্জ হবে, কিন্তু ইউআরএল কি চেঞ্জ হবে? ইউআরএল নাম চেঞ্জ হবে না। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি? ওকে ওকে, বিউটিফুল। তা আমি এটা এখন আপাতত মুছে দেই। ওকে, তাহলে আমাদের ক্লাস শেষ এখানে।